সো হে কিউটিস, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে আমি তোমাদের সামনে প্রথমবার ফেস রিভিল করে এই চ্যানেলে ভিডিও করছি। হ্যাঁ, আজকে ফেস রিভিলের সাথে সাথে একটা স্পেশাল ভিডিও হতে চলেছে, সেই কারণেই ফেসটা রিভিল। তো চলো, স্পেশাল ভিডিওটা কি সেটা তোমরা তো অলরেডি থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। তো দেরি না করে লেটস গো, ভিডিওটা স্টার্ট করা যাক। তার আগে বলি, ছোটবেলায় না আমি প্রচুর খেলনা কিনতাম, বিশেষ করে রান্নাবাটির খেলনা। তো এখন বড় হয়ে গেছি, এখন তো আর কিনতে পারবো না, লজ্জা লাগে। তো সেই কারণে আজকে আমি নিয়ে চলে এসেছি DIY কিচেন সেট। তো সেটা কিভাবে বানাবো, কি কি ইউজ করব, সবটাই কিন্তু জুগাড় লাগিয়ে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সো লেটস গো। তো কিচেন সেট বানানোর জন্য যেটা কিচেনের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গ্যাস বার্নার বা ওভেন, যাই বলো না কেন। তো তার জন্য নিয়ে নিয়েছি আমি এরকম একটা মেডিসিন। আরে না না, মেডিসিন খাবো না, এই নতুন মেডিসিন ফেলে দিচ্ছি দেখলে মা কিন্তু বকবে, তাই আমি ওটাকে লুকিয়ে দিলাম। আর এরপর দেখো, ওই মেডিসিনের খামটা নিয়ে নিলাম, এটাই কিন্তু কাজে লাগবে। এটাকে আমি একটা পিঙ্ক কালার পেপার দিয়ে র্যাপ করে নেব, কারণ আমি পুরো কিচেন সেটটা আজকে পিঙ্ক করতে চাই। আর সেটা তো তোমরা অলরেডি থাম্বনেল থেকে বুঝেই গেছো। প্রথমে আমি এই মেডিসিনের প্যাকেটের মাপটা নিয়ে সেই মাপ মতো আমি পিঙ্ক কালার পেপারটাকে কেটে নিলাম। এরপর দেখো, ফেভিকল গাম দিয়ে আমি কিন্তু পুরোটা ভালো করে লাগিয়ে নেব। তারপর দেখো, লুকটা ঠিক দেখতে এমনটা হবে। এরপর বাকি রয়ে গেল এই দুই সাইডটাকেও সেমভাবে মাপ নিয়ে আমি পিঙ্ক কালার কেটে নেব। তারপরে গামের সাহায্যে সেটাকেও ভালো করে অ্যাটাচ করে দেব। তারপর এমন একটা লুক আসবে। এরপরে বার্নার করার জন্য আমি এখানে দেখো মোমবাতি এসেছিল ওই কালী পুজোতে তাজমহলের, তো ওই কার্ডবোর্ডটাকেই ইউজ করব, যেহেতু এটা পাতলা আছে আর এটা কাজের সুবিধা হবে। তো আমি এখানে 3x3 cm করে 2 পিস, মানে দুটো পিস কেটে নেব, যেহেতু দুটো চুলা করব সেই কারণে। দেন একটা সেলো টিপের সাহায্যে আমি রাউন্ড ছোট ছোট দুটো গোল রাউন্ডও কেটে নেব। তো সেটাকে এইভাবে গাম দিয়ে অ্যাটাচ করে নেব। তো প্রথমে আমি এই সাইডে করেছিলাম, তারপরে ভাবলাম না, উল্টো সাইডে করি, তাহলে কালারটা বেশি গ্লেজিং হবে, হয়তো দেখতে ভালো লাগবে, সেই কারণে। তো অ্যাটাচ করে নেওয়ার পরে আমি দেশলাইয়ের কাঠিগুলো নিয়ে নিলাম, আর এক একটা দেশলাইয়ের কাঠি দুটো করে ভাগ করেছি, সেখান থেকে ছোট বড় অ্যাডজাস্ট করে তোমরা করে নিও, আমি যেভাবে করে নিয়েছি। তো এইভাবে দেশলাই কাঠিগুলোকেও গামের সাহায্যে অ্যাটাচ করে নেবো দুটো। এটা হয়ে গেলে এবার সুইচ করার পালা, সেই কারণে আমি এখানে নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের A4 পেজ, সেখান থেকে দুটো লম্বা লম্বা কেটে নিয়েছি কাগজ সরু করে। আর সেটাকে একটা তোমরা সরু তার বা পেনের রিফিলের সাহায্যেও এটাকে করতে পারো। তো এইভাবে রাউন্ড করে দুটো গোল গোল করে নিলেই হয়ে যাবে দুটো সুইচ রেডি। তো এটাকে শেষ মাত্রায় কিন্তু একটু গাম দিয়ে অ্যাটাচ করে নিতে হবে, তারপরে দেখতে এমনটা হবে। নেক্সট চুলাগুলোকে কালার করার জন্য আমি এখানে ব্যবহার করছি অ্যাক্রিলিকের ব্ল্যাক কালার, তোমরাও তাই ব্যবহার করতে পারো। এখানে একটা তুলির সাহায্যে ভালো করে কালারটা করে নেব এবং সেটাকে সাইড করে দেব যতক্ষণ না শুকাচ্ছে। ততক্ষণে চলো বাকি কাজগুলো সেরে ফেলি। এবার একটা মার্কারের সাহায্যে মোটা করে একটু দাগ টেনে নেব চারপাশের দিক, যেটা দেখতে মানে পুরো রিয়েলিস্টিক লাগে, সেই কারণে এটা করলাম। তো এইভাবে চার সাইডে করে নেওয়ার পরে ততক্ষণে আমার কিন্তু কালারটা আমি শুকিয়েও নিয়েছি। এরপর গামের সাহায্যে এটা ভালো করে অ্যাটাচ করে দেব। আর যেহেতু কালারটা পুরোপুরি শুকায়নি, সেই জন্য আমি হাত না দিয়ে কাঁচির সাহায্যে ওটাকে অ্যাটাচ করে নিলাম। এরপর দেখো, সুইচগুলোকেও সেমভাবে কিন্তু অ্যাটাচ করে নেব। নেক্সট চুলাগুলোকে আরও দেখতে সুন্দর করার জন্য আমি এখানে ওয়াটার কালারের গোল্ডেন কালার ব্যবহার করছি, যেটা দেখতে সত্যি গ্যাস চুলা লাগছে। তোমরাই কেমন লাগছে তোমরাই কমেন্টে বলো, আমার তো বেশ ভালো লাগছে। তো চলো নেক্সট পার্টে যাওয়া যাক, কি বানাই। দিদি গ্যাসটাকে তো আগে সাইড করো। বাবা, করলাম সাইড। এরপর দরকার এমন একটা সিলিন্ডার, তার জন্য আমি তুলে নিয়ে এসেছি একটা হোমিওপ্যাথি ঔষধের জার বা কৌটো বা শিশি, যা বলতে পারো। আবার ভেবো না এটা কারোর থেকে চুরি করে এনেছি, এটা আমারও মেডিসিন। অ্যাকচুয়ালি আমার 12 মাসই মেডিসিন চলতে থাকে, তো এইরকম মেডিসিনের প্যাকেট, মেডিসিনের বোতলের অভাব নেই। তারপর দেখো, একটা পিঙ্ক কালারের ক্লে নিয়ে নিলাম, আর সেটাকে এইরকম ঘরে যেভাবে আটা মাখানো হয় সেভাবে ঠেসে এরকম একটা রোল বানিয়ে নিলাম। তারপর দেখো, বোতলের ছিপির চারধারে একটা রাউন্ড শেপে নিয়ে নিলাম এবং সেটাকে একটু শুকনো করে গাম দিয়ে এটাকে ভালো করে আমি
অ্যাটাচ করে নেব। এরপর দেখো এটাকে দেখতে এরকম হয়ে গেল এবং এখানেও কালার নিয়ে নিয়েছি অ্যাক্রিলিকের পিঙ্ক কালার, এটাকে কালার করার জন্য। আর এটাকে একটু সাবধানে ধরেছি কারণ এটা পুরোপুরি শুকায়নি। এরপর দেখো কালার করে নেব, গলার অংশটাও করে নেব এবং নিচের অংশটাও করে নেব ভালো করে। এরপর দেখো সিলিন্ডারে 3টে যেমন রড দেওয়া থাকে না, রড নয় লোহারি জিনিসটা পাতের মতো দেওয়া থাকে, তো এখানে আমি সেই রকম পিঙ্ক কালারের করে নিলাম এবং এটাকে ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডারে পরিণত করার জন্য আমি ওখানে ইন্ডিয়ান একটা স্ট্যাম্পও লাগিয়ে দিলাম, হাতে ড্রয়িং করে নিলাম। যাই হোক, করে নেওয়ার পরে দেখো রেডি হয়ে গেছে। এবং এখানে একটা সিক্রেট বলি, এখানে কিন্তু স্টোরেজ রয়েছে গ্যাস সিলিন্ডারের মধ্যে, যেটা তোমরা গ্যাস ছাড়াও অন্য কিছুও স্টোরেজ করে রাখতে পারো। আমি এখানে হাজমোলা রাখবো। ঠিক আছে ছোটি, তোর যা ইচ্ছা রাখ। এবার দেখো সিলিন্ডার এবং গ্যাস চুলা কিন্তু রেডি। দিদি একটা ফ্রাইং প্যান বানাও না, আমার অমলেট খেতে খুব ভালো লাগে। ঠিক আছে বাবা, বানিয়ে দিচ্ছি। ছোটির আবদার রাখতে এখন বানাতে হবে ফ্রাইং প্যান। তার জন্য নিয়ে নিয়েছি কিনলি ওয়াটার বোতলের একটা ক্যাপ, আর নিয়েছি সাগর কাঁটা, যেটা মাথার খোঁপাতে লাগানো হয় আটকানোর জন্য। আর পিনটাকে ঠিক এইভাবে মুড়ে নিয়েছি। তারপর লাগবে আগুন। তো এখানে দেশলাই কাঠিতে আমি মোমবাতি জ্বালিয়ে নিয়ে ওটা পিনটাকে গরম করে বোতলের ক্যাপের মধ্যে ঢুকিয়ে দিলাম। কিন্তু বাঁকা করলে এটা ফোল্ড করতে অসুবিধা, তার জন্য আমি সোজা করে নিলাম। সোজা করার পরে ঢুকিয়ে দিলাম ক্যাপের মধ্যে। এরপর দেখো ওটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওটাকে কিন্তু বাঁকিয়ে দেবো, মানে পিনটাকে, যাতে ওটা সিকিউরভাবে আটকে যায়, ধরতে যেন সুবিধা হয়। এবার দেখো রেডি হয়ে গেছে। এরপর দেখো ওই হ্যান্ডেলটা করার পালা। তো তার জন্য আমি আবার নিয়ে নিয়েছি পিঙ্ক কালারের ক্লে এবং ক্লের সাহায্যে হাতলটাকে ভালো করে মানে ক্লে দিয়ে ওটাকে কভার করে নেব, যাতে দেখতে সত্যি সত্যি রিয়েল লাগে। তো যাই হোক, এভাবে বানিয়ে নিয়েছি। দেখো কতটা কিউট লাগছে, তাই না? আমাকেও তো এই জিনিসগুলো দিয়ে খেলতে মন যাচ্ছে। যাই হোক, এরপর নিয়ে নিয়েছি অ্যাক্রিলিক কালারের ব্ল্যাক কালার। আর আমি তো এখানে সবটাই পিঙ্ক কালারের উপর করতে চাইছি, তাই এর ভেতরের অংশটাকেই ব্ল্যাক করব, বাইরেরটাকে নয়। বাইরেরটাকে কিন্তু করব পিঙ্ক কালার দিয়ে। আর দেখো ব্ল্যাক কালার করার পরে কিন্তু দারুণ লাগছে ফ্রাইং প্যানটা। এরপর পিঙ্ক করে নিলাম সুন্দর করে। তো পিঙ্ক করার পরে দেখা যাক এটাকে দেখতে কতটা কিউট লাগে। এবার দেখো ওটাকে শুকোতে দেব। তারপরে এটাকে আরও রিয়েল দেখানোর জন্য আমি সিলভার কালার দিয়ে 4-5টা বর্ডার করে নেব। এরপর দেখো যেই হাতলটা মানে পিঙ্ক কালার করেছিলাম, লাইটের থেকে আমাকে মনে হলো যে ডার্ক করলে ভালো, মানে ডিপ পিঙ্ক করলে ভালো হবে, তো সেই কারণে ডিপ পিঙ্ক কালার করে দিলাম। এরপর শুকোতে দিয়ে দেব। ওয়াও, সিরিয়াসলি আমি ভাবিনি যে এতটা কিউট হবে দেখতে। এবার তো এটাতে সত্যি সত্যি আমি একদিন খেলা করব। ওয়াও দিদি, 3টা জিনিস তো কমপ্লিট হয়ে গেল, গ্যাস সিলিন্ডার আর ফ্রাইং প্যান। ছোটি, এবার তোর জন্য চামচ আর হাতা করে দিচ্ছি, দাঁড়া। ওকে দি, লাভ ইউ দি। আচ্ছা বাবা, হয়েছে, এবার আমায় কাজ করতে দে। এখানে নিয়েছি আমি এই ধরনের ট্যাবলেটের খাম, আর সেটাকে ভালো করে এইভাবে কেটে নেব খুন্তির শেপে। তারপর দেখো মানে সামনের দিকের অংশটা ছেড়ে পেছনের দিকের অংশটাকে এইভাবে রোল রোল করে পাকিয়ে দেব। তারপরে দেখো একটা খুন্তির শেপ হয়ে গেছে, মানে হাতা। কি কিউট লাগছে দেখো। তো এটাকেও কালার করতে হবে, নাহলে ছোটি তো আমাকে শেষ করেই ফেলবে, কারণ ওরও পিঙ্ক পছন্দ, আমারও পিঙ্ক পছন্দ। তো দেখো এবার কালার করে নেওয়ার পরে কি কিউট লাগছে দেখতে। তো ঠিক আছে, এবার খুন্তি হয়ে গেল। এরপর বাঁকা পালা একটা চামচের। তো চলো এবার চামচ বানানো যাক। তার জন্য লাগবে এই ধরনের ট্যাবলেট, আর এটাকে খুব যত্ন সহকারে আমি ট্যাবলেটটাকে বার করে দিলাম এবং এটাকে কাঁচির সাহায্যে এই শেপে, গোল শেপে এটাকে কেটে নেব। শুধুমাত্র ওই মিডিল পোর্শনটাই লাগবে আমার। কেটে নেওয়ার পর দেখো এটাকে কেমন বাটি বাটি লাগছে না দেখতে? হ্যাঁ, ঠিকই দেখেছো, বাটি মতোই লাগছে। তো দেখো এর কিন্তু হাতা করার জন্য ওই ট্যাবলেটের সাইডের যে মোটা মোটা অংশগুলো থাকে সেইগুলোকে আমি কেটে নিয়েছি এবং ফোল্ড করে নিয়েছি। আর এটাকে জয়েন্ট করার জন্য আমি ব্যবহার করব গ্লুগান। তো সেটা কেমন দেখতে, এই যে এটাকে বলা হয় গ্লুগান। তো এটার সাহায্যে আমি অ্যাটাচ করে নেব। তো এটাকে গ্লুগানটাকে মানে গরম করে নেব। তারপর এটা আঠা হয়ে গেলেই দিয়ে দেব। তারপর দেখো কি সুন্দর জয়েন্ট হয়ে গেছে, কি কিউট লাগছে দেখতে, বেশ ভালো কাজ করছে। তো এবার বানানো পালা এই বেলুন চাকি। সো লেটস গো। বেলুন চাকি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি অমৃতা রঞ্জনের যে কৌটোগুলো হয় সেই কৌটোর মানে ছিপি। তো এখানে আমি যে এই কিচেন সেট বানানোর জন্য
কি যে জুগাড়ি লাগাচ্ছি, তো আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কি জিনিস লাগিয়ে দিচ্ছি। যাই হোক, তো এখানে দেখো ছিপির মাথায় বর্ডারের অংশটাতে আমি গাম লাগিয়ে একটা কাগজে আটকে দিলাম এবং কাগজটাকে কিছুটা বাদ দিয়ে আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে চারপাশে এরকম ছোট ছোট করে কাগজগুলোকে কেটে নেব। দেন লাগিয়ে নেব গাম, এবং গামকে হাতের সাহায্যে এইভাবে ব্লেন্ড করে লাগিয়ে নেব ছিপিতে, ভালো করে আটকে দেব। সেম প্রসেস অপোজিট সাইডেও করতে হবে। তো করে নেওয়ার পরে দেখো মিডিল পোর্শনে এইরকম কিছুটা ফাঁকা ফাঁকা থাকবে এবং মিডিল পোর্শনের মাপটা নিয়ে আমি কাগজটা মিডিলেও ঠিক এইভাবে লাগিয়ে দেব। দেন চাকিটাকে দেখতে এমন হবে। এটাকে ইনহ্যান্স বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি সাগর কাঁটার মধ্যে থাকা ওই পুঁথিগুলো বা মতি যেটাই বলো না কেন। তো 3টে নিয়েছি, গামের সাহায্যে কিন্তু অপোজিট সাইডে আমি আটকে দিলাম। এবার বানাবো বেলুনি। তার জন্য নেব 4 সেন্টিমিটার উইথের একটা হোয়াইট পেপার, লেন্থ তোমরা যত নিতে পারো। তারপরে নিয়ে নিয়েছি ওই কেকের মধ্যে আটকে থাকা ওই স্টিকগুলো। তো ওই তারের সাহায্যে আমি ওটাকে ফোল্ড করে রাউন্ড করে নিলাম এবং গামের সাহায্যে আটকে নিলাম। তারপরে ওপরের যে মোটা অংশটাকে করার জন্য আমি 2 সেন্টিমিটার উইথের, আর লেন্থ তোমরা 4 cm নিতে পারো। তো সেটাকে নিয়ে এইভাবে কিন্তু রাউন্ড করে নিলাম। 4 cm নয়, বেশি নেবে একটু, 8 cm মতো ডবল। তো তারপরে দেখো আটকে নেওয়ার পরে এটাকে দেখতে বেলুনি শেপ হয়ে গেছে। এরপর পালা কালার করা। তো ছোট ছোট কিউট জিনিসগুলো দেখতে তো খুব ভালো লাগে, তাই না? এরপর দেখো আমি ব্রাউন কালার দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অ্যাক্রিলিকের ইয়েলো কালার এবং ওয়াটার কালার হচ্ছে ব্রাউন কালার, এই দুটো মিক্স করে আমি কালারটা করেছি। কালার করার সময় ভাবছিলাম যে হয়তো কালারটা বেশিক্ষণ লাস্টিং হবে না বা দেখতে হয়তো শুকিয়ে গেলে খারাপ লাগবে দেখতে, বাট না, শুকনোর পরে কিন্তু দেখতে সুন্দরই লেগেছে। তো দেখো এর ভেতরের অংশটাকেও আমি কালার করে নিয়েছি। আর দেখো কালার করার পরে কতটা কিউট লাগছে, মানে অরিজিনালের থেকে কম কিছু না। জাস্ট তোমরাই দেখো কিউট জিনিসগুলো। দিদি দাও না, এবার আমি রান্না করে তোমায় খাওয়াই। না ছোটি, এখনো তো হাঁড়ি করা কিছুই বানানো হয়নি, সবটা বানাই তারপর তুই রান্না করবি। তো এভরিওয়ান, সকলকে আমি বলবো ছোটির মতো কিন্তু তোমরাও একটু ওয়েট করো। কিচেন সেটটা পুরোপুরি রেডি করতে কিন্তু আরও কয়েকটা জিনিস লাগবে, আর সব কটা জিনিস কিন্তু একটা ভিডিওতে দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সেই কারণে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আজকের এই পার্ট 1টাকে যদি তোমরা অনেক ভালোবাসা দাও, তাহলে কিন্তু পার্ট 2টা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো জলদি ভিডিওটা শেয়ার করো আর লাইক কমেন্ট করো। তো টাটা, বাই বাই।